দর্শক, এবার আমরা বরিশালে যাব। সেখানে তারেক রহমানের জনসভার যে প্রস্তুতি চলছে সেই খবর জানবো। সেখানে আমাদের সহকর্মী রয়েছেন, সহকর্মী শাকিল মাহমুদ। আমরা সরাসরি যুক্ত হচ্ছি শাকিলের সাথে। শাকিল, এই যে তারেক রহমান আগামীকাল বরিশাল যাচ্ছেন তার নির্বাচনী প্রচারণার জন্য, আপনি জানাবেন এই বরিশালের যে নেতাকর্মীরা তাদের কিন্তু একটা আলাদা প্রত্যাশা আছেন তাদের এই জনসভা নিয়ে। আপনি জানাবেন সেখানে নেতাকর্মীরা কেমন প্রস্তুতি নিচ্ছেন? তারেক রহমানের আগমনকে কেন্দ্র করে একেবারে কিন্তু ভিন্ন পরিবেশ সৃষ্টি হয়েছে পুরো বরিশাল জুড়ে। নেতা কর্মীদের আগমন এরই মধ্যে শুরু হয়ে গিয়েছে এই বেলস পার্কের মাঠে, এবং আমরা এই মুহূর্তে আছি এই মঞ্চে, এবং এই মঞ্চ থেকেই আগামীকাল দুপুর 12টায় কিন্তু তারেক রহমান তার যে নির্বাচনী জনসভা এখানে কিন্তু তিনি ভাষণ দিবেন। এবং এই তার এই আগমনকে কেন্দ্র করে কিন্তু আমরা নগরীতে দেখেছি যে বিএনপির নেতাকর্মীরা কিন্তু আনন্দ মিছিল করছে, তারা শোভাযাত্রা করছে, এবং বরিশাল বিভাগের যে 6টি জেলা আছে এবং 6টি জেলার যে 21টি আসন আছে সেই 21টি আসনের প্রার্থীরা এখানে উপস্থিত থাকবেন। এর পাশাপাশি বিভিন্ন বিএনপি সহ অঙ্গ এবং সহযোগী সংগঠনের যত নেতাকর্মী যারা আছে তারা কিন্তু এখানে উপস্থিত থাকবেন। এবং আমরা নেতাদের সাথে কথা বলছিলাম বিএনপির, তারা যেটা আমাদেরকে জানিয়েছে যে প্রায় 5 লাখ লোকের সমাগম ঘটবে এই জনসভাকে কেন্দ্র করে, এমনটাই কিন্তু তারা আশা করছে। এদিকে আমরা এর পাশাপাশি তারেক রহমানকে কেন্দ্র করে কিন্তু নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে বলে জানিয়েছে আইন শৃঙ্খলা বাহিনী সহ বিএনপির নেতাকর্মীরা। তো বরিশাল থেকে এতটুকুই ছিল আমার কাছ থেকে সবশেষ।